হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত ভিডিও অনলাইন ক্লাসের পক্ষ থেকে আরেকবার। আজকে দ্বাদশ শ্রেণী দর্শনের আগে দিয়ে এসেছি 1 থেকে 50 নম্বর এমসিকিউ এবং এসএ সাজেশন। আজকে তোমাদের দেওয়া হবে পার্ট 2 এ 51 থেকে 100 নম্বর, অর্থাৎ তোমাদের 50টি এমসিকিউ এবং এসিকিউ সাজেশন। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। আজকে তোমাদের 1 থেকে 100, তাহলে সমস্ত কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। এতে তোমাদের পরীক্ষায় এমসিকিউ এবং এসএ প্রশ্ন খুবই সহজে উত্তর দিতে পারবে। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে। লেটস গো স্টার্ট। আজকে 51 নম্বর প্রশ্ন হলো, প্রেষণার একটি বৈশিষ্ট্য লেখো। প্রেষণা কর্মে উদ্দীপনা সৃষ্টি করে। 52 নম্বর, কাজাতত্ত্ব কি? শ্রেণী কক্ষ থেকে পাওয়া শিক্ষা ক্ষেত্রে এলোমেলো স্কোর তত্ত্বগুলিকে কাজাতত্ত্ব বলে। 4 নম্বর, ট্রড সমীকরণটি লিখো। RAP ইন্টু RBQ মাইনাস RAQ ইন্টু RBP ইজিক্যাল টু 0। 55 নম্বর, বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি লিখো। IQ ইজিক্যাল টু MA অবলিক CA ইন্টু 100। 56, স্ট্যাগনেশন কি? একই শ্রেণীতে ফেল করে থেকে যাওয়া অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া। 57 নম্বর, জ্যাক দেলোয়ার কত সালে ইউনেস্কোতে তাদের রিপোর্ট পেশ করেন? 1996 সালে। 8 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কয়টি স্তর কি? 3টি স্তর, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। 59, প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি যে কোনো 2টি সূত্র লেখো। অনুশীলনের নীতি ও প্রস্তুতির নীতি। 60 নম্বর, অনুবর্তন কি? কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক উদ্দীপকের সমান প্রতিক্রিয়ার সৃষ্টি করার ঘটনাকে বলা হয় অনুবর্তন। 61 নম্বর, ADHD এর পূর্ণনাম কি? অ্যাটেনশন ডেফেক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। 62 নম্বর, মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টিহীনদের কত ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করেছেন। 63 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্যের নাম লেখো। জন উইলিয়ামস। 64 নম্বর, 2টি শিখন কৌশলের নাম লেখো। অনুবর্তন এবং সমস্যা সমাধানের কৌশল। 65 নম্বর, সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলকভাবে শিক্ষার আওতায় আনতে হবে। 66 নম্বর, বয়স্ক শিক্ষা 2টি সমস্যা লেখো। মানসিকতার অভাব এবং উন্নত পরিকাঠামোর এর অভাব। 67 নম্বর, NAEP এর পূর্ণনাম কি? ন্যাশনাল অ্যাক্ট এডুকেশন পলিসি। 68 নম্বর, গড়ের 2টি সুবিধা লেখো। গড় খুব সহজেই গড় নির্ণয় করা যায় ও রাশিয়ার ক্রম অনুযায়ী সাজানোর প্রয়োজন হয় না। 69 নম্বর, POA কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। 17 নম্বর, চল বা চলক কি? যেসব স্কোরকে গাড়িটি করতে পরিমাপের ফল হিসেবে উপস্থাপন করা হয় তাকে চল বলে। বুদ্ধি কি? জীবনের নতুন সমস্যা ও সেই সমস্যার সঙ্গে পরিস্থিতি বিবেচনা হলো বুদ্ধি। 72 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারা। 73 নম্বর, রামমূর্তি কমিটি কবে গঠিত হয়? 1990 সালে। 74 নম্বর, সবুজ কার্ড বা গ্রিন কার্ড কি? 6 থেকে 14 বছরের সমস্ত শিক্ষার্থীর জন্য সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়, তাতে ভর্তির জন্য ব্যবহার করা হয় এই গ্রিন কার্ড। 75 নম্বর, মনোযোগের 2টি বস্তুগত নির্ধারক কি কি? স্থায়িত্ব ও দীর্ঘায়িত্ব। 76 নম্বর, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 77 নম্বর, শ্রীনিকেতন কি ধরনের প্রতিষ্ঠান? শ্রীনিকেতন অন্যতম একটি গ্রামীণ বিদ্যালয়। 78, জন ডিউইর মতে শিক্ষা কি? বাস্তব অভিজ্ঞতার ফলশ্রুতি হলো শিক্ষা। 79, ডেলার্স কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 14 জন সদস্য নিয়ে। 80 নম্বর, কল্পিত গড় কি? যে পদ্ধতিতে কোনো বন্টনের অন্তর্গত একটি শ্রেণীর মধ্যমানকে কল্পিত গড় ধরে গড় নির্ণয় করা হয়, সে পদ্ধতিকে কল্পিত গড় পদ্ধতি বলে। 81, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। মনোযোগ পরিসর নির্ভর। মনোযোগ বাহ্যিক ও অভ্যন্তরীণ বিষয়ের উপর নির্ভর করে। 82 নম্বর, অ্যাডভান্স কোর্স কি? যে সমস্ত বিষয়গুলি মূল শিক্ষাদানের বাইরে গ্রহণ করা হয় সেই সমস্ত কোর্সকে অ্যাডভান্স কোর্স বলে। 83 নম্বর, সপ্ত প্রবাহ নীতি কি? মুদালিয়ার কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয়কে 7টি প্রবাহ অধ্যায়ে ভাগ করেছেন, এগুলিকে একসঙ্গে সপ্ত প্রবাহ বলে। 84, কম্পিউটারের আউটপুট যন্ত্রের নাম কি? মনিটর, প্রিন্টার ইত্যাদি।
85 নম্বর ব্যবহারিক সাক্ষরতা কি? লেখাপড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্জন করতে পারাকে ব্যবহারিক সাক্ষরতা বলে। 86 নম্বর শিক্ষাক্ষেত্রে 3R এর অর্থ কি? রিডিং, রাইটিং অ্যান্ড এরিথমেটিক। 87 নম্বর জাতীয় শিক্ষানীতি কি নামে প্রকাশিত হয়? চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ। 88 নম্বর কমন স্কুল কি? সর্বসাধারণের উদ্দেশ্যে নির্মিত সাধারণ বিদ্যালয়, জাতি, ধর্ম, বর্ণ, মেধাবী ও মেধাবী সব ধরনের শিক্ষার্থীদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে কমন স্কুল বলে। 89 মাধ্যমিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য কি? লক্ষ্য দেশাত্মবোধকে জাগ্রত করা ও যুব সমাজের চরিত্র গঠন করা। 90 নম্বর সাধারণ মানসিক ক্ষমতা দুটি বৈশিষ্ট্য লেখো। সাধারণ মানসিক ক্ষমতা সকল কাজে ব্যবহৃত হয় ও একটি সহজাত ক্ষমতা এবং একটি সর্বজনীন ক্ষমতা। 91 নম্বর কার্যকারী বুদ্ধি কি? দৈনন্দিন জীবনে বাস্তবমুখী কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে মনোবিদরা কার্যকারী বুদ্ধি বলেছেন। 92 নম্বর রেসপন্ডেন্ট কি? যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তু ধর্মীয় উদ্দীপকের পরিপ্রেক্ষিত সৃষ্টি হয় তাকে রেসপন্ডেন্ট বলে। 93 টাইপ অনুবর্তন কি? যে জাতীয় অনুবর্তন যে কোনো বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিত নতুন প্রক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলে টাইপ অনুবর্তন। 94 আর টাইপ অনুবর্তন কি? যে জাতীয় অনুবর্তন কোনো নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘটে না, আচরণকারী উদ্দীপক পূর্বধারণা থাকে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘটে তাকে বলে আর টাইপ অনুবর্তন। 95 সহগতি কি? দুটি বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে যে সম্পর্ককে বলে সহগতি। 96 নম্বর একটি গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। পশুবিজ্ঞান মন্দির। 97 নম্বর কোর পাঠ্যক্রম কি? যে পাঠ্যক্রম ভারতের স্বাধীনতা সংগ্রাম, দেশের ঐতিহ্য, গণতন্ত্র ইত্যাদি থাকবে সেই সমগ্র পাঠ্যক্রমকে বলা হয় কোন পাঠ্যক্রম। 98 নম্বর হ্যান্ডিক্রাফট কথাটির অর্থ কি? প্রতিযোগিতামূলক কাজে অসুবিধা বা বাধা। 99 নম্বর সর্বশিক্ষা অভিযান কি ধরনের প্রকল্প? সর্বশিক্ষা অভিযান একটি কেন্দ্র, রাজ্য, সম্মানীয় সংস্থা এবং বেসরকারি উদ্যোগে একটি প্রকল্প। 100 নম্বর ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 16 নভেম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 51 থেকে 100 অবধি MCQ এবং SAQ সাজেশন। তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবে যাতে আমরা তোমাদের জন্য এই ধরনের ভিডিও দিতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।